ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2024 সালের লাস্ট যে বৃত্তি পরীক্ষা হলো তার অঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তবে এটি আমার পার্ট 2 ভিডিও। যারা আমার পার্ট 1 ভিডিও দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, পার্ট 2তে যে অঙ্কগুলি রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে 4-এর ক নাম্বারে একটি যোগ অঙ্ক। দেখো, এই ভগ্নাংশের যোগগুলি করার জন্য সবার প্রথমে তোমাকে নিচে যে সংখ্যাগুলি রয়েছে এগুলি লসাগু করে নিতে হবে। যেহেতু এখানে সবগুলো ভগ্নাংশের হর সেম, তাই এটার লসাগুও কিন্তু 7ই হবে। এবার দেখো, এই যে সংখ্যাটি রয়েছে ভগ্নাংশের নিচের সংখ্যাটি, সেই নিচের সংখ্যা দিয়ে তোমার লসাগুতে যে সংখ্যাটি আসবে এদের দুটোকে কিন্তু ভাগ করতে হবে। যেমন তুমি যদি 7 দিয়ে 7কে ভাগ করো তাহলে ভাগফল কত আসবে? 1 আসবে, এবং সেই 1 দিয়ে ওপরের সংখ্যাকে গুণ করবে, তাহলে এক অক্ষে একই হবে। একই রকমভাবে 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হবে, এবং 1 দিয়ে 2কে গুণন করলে 2 হবে। আবার দেখো, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, এবং 4 অক্ষে 4ই হবে। এবার নিচের সংখ্যায় যেমন হর 7 আছে 7 লিখে দেবে, এই সংখ্যাগুলি যোগ করে দেবে। 4 2 6 আর 1 7। দেখো, সেম সংখ্যা যদি হয় তাহলে কেটে দেবে, কেটে দিয়ে উত্তর কত এলো? 1। একই রকমভাবে দেখো, এখানে রয়েছে আরেকটি বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্কটি রয়েছে 1 বিয়োগ 1/4। এই সংখ্যাটির নিচে কিছু নেই, মানে তুমি 1 ধরে নিতে পারো। তাহলে দেখো, 1 এবং 4-এর লসাগু কিন্তু 4ই হবে। সেমভাবে 1 দিয়ে তুমি যদি 4কে ভাগ করো তাহলে ভাগফল 4 আসবে, এবং 4 দিয়ে 1কে গুণন করলে 4 হবে, এবং 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এবং 1 দিয়ে গুণন করলে 1। 4 থেকে 1 বিয়োগ করলে 3। এটি হয়ে যাচ্ছে উত্তর। এরপর দেখো, খ নাম্বার প্রশ্ন। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিল। কতটা সবুজ ফিতে পড়ে থাকবে? দেখো, কেটে নিল মানে কি? বিয়োগ অঙ্ক। তাহলে দেখো, একদিকে লিখবে মিটার, একদিকে লিখবে সেন্টিমিটার। 5 মিটার লম্বা ফিতে ছিল, যেহেতু এখানে সেন্টিমিটার কিছু নেই তাই আমি 0 লিখেছি, এবং তার থেকে কেটে নেওয়া হয়েছে 2 মিটার 30 সেন্টিমিটার। এবার দেখো, এই অঙ্কগুলো কিন্তু 10 আছে, এটাকে মানে 0 আছে 10 ধরে অঙ্ক করবে, তা করলে কিন্তু হবে না। এখান থেকে কেটে নিয়ে বসাতে হবে। যেমন 5 ছিল, আমি 5 কেটে কত বসিয়েছি? 4। তার মানে আমি এখান থেকে 1 মিটার কেটে নিয়েছি। 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, তাই ওপরে লিখেছি 100। এবার দেখো, 100 থেকে 30 চলে গেলে কত থাকে? 70 সেন্টিমিটার। তোমরা যারা আমার পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা পার্ট 1 ভিডিওটি দেখে নেবে কি করে কিলোমিটার হেক্টোমিটার থেকে মিটার থেকে সেমিতে গেলে কত হয়, এবং কিলোমিটার থেকে মিটারে গেলে কত হয়, তা আমি ফার্স্ট পার্টে আলোচনা করে দিয়েছি। এবার দেখো, 4 থেকে 2 গেলে কত হচ্ছে? 2। তাহলে উত্তর হচ্ছে 2 মিটার 70 সেন্টিমিটার। এরপরে উত্তর লিখে দেবে। কতটা সবুজ ফিতে পড়ে থাকলো? দেখো, 2 মিটার 70 সেমি সবুজ ফিতে পড়ে থাকবে। তারপরে দেখো, রয়েছে একটি ভাগ অঙ্ক। এই ভাগ অঙ্কটি করবে। 16 দিয়ে ভাগ করতে হবে 4848কে। খুবই সিম্পল একটি ভাগ অঙ্ক দিয়েছে। 4848 ভাগ করতে হবে 16 দিয়ে। তোমরা যদি 16 ঘরের নামতা না জানো তাহলে এখানে 16কে প্রথমে 2 দিয়ে গুণ করে নেবে, তারপর 3 দিয়ে গুণন করে নেবে, এইভাবে গুণ করে বের করবে। লাস্টে দেখো 8 রয়েছে, আর এখানে লাস্টে রয়েছে 6। তো তুমি 6 ঘরের নামতা বলো, দেখো লাস্টে 8 কোথায় হয় সেটাতেও কিন্তু তুমি শর্টকাটে বের করতে পারবে। 6কে 6 সাধারণত 12, 3 6 18। তো তুমি 16কে 3 দিয়ে গুণ করে দেখো, 3 6 18, হাতে থাকলো 1, 3 অক্ষে 3 আর 1 4। তাহলে 3 দিয়ে 48 হয়ে গেল। এরপর 4 কেটে বসালে। এবার দেখো, 16 দিয়ে তো 4কে ভাগ করা যাবে না, ছোট সংখ্যা, তাই পরের সংখ্যা কাটার সময় তোমাকে কিন্তু দুটো সংখ্যা একবারে কাটতে হলে এখানে একটা 0 লিখতে হবে, তারপরে তুমি পরের সংখ্যা কাটতে পারবে। এবার দেখো, আবারও 3 বার দিয়ে দিলেই অঙ্কটি হয়ে যাচ্ছে। এবার এটার উত্তর লিখে দেবে। সুতরাং নির্ণেয় ভাগফল 303। দেখো, নেক্সট অঙ্ক রয়েছে ঘ নাম্বার। আমি বাড়ির সামনের টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার
200 মিলিলিটার জল আছে, তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেল মানে এটিও বিয়োগ অঙ্ক। দেখো আমি এখানে লিখে নিয়েছি লিটার মিলিলিটার, আর 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। দেখো 5 লিটার, তার সঙ্গে তো মিলিলিটার ছিল না, তাই 00 লিখে দিয়েছি। এবার দেখো 3 লিটার 200 মিলিলিটার, এখানেও কিন্তু সেম অঙ্ক, এটাকে কেটে নিয়ে তোমাকে বসাতে হবে। 1 কেটে নিলাম, 1 লিটার মানে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। এবার দেখো 1000 থেকে 200 চলে গেলে কত থাকে? 800 মিলিলিটার। এবং 4 থেকে 3 লিটার চলে গেলে থাকে 1 লিটার। তাহলে কতটা জল পড়ে রইল? 1 লিটার 80 মিলিলিটার। তারপরে উত্তরটা লিখে দেবে, তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেছে। উত্তর 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। নেক্সট অঙ্ক দেখো, উমো নাম্বার অঙ্ক। আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা করা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান ভাগে ভাগ হয়ে বসবো। দেখো বলেই দিয়েছে ভাগ হয়ে বসবো, মানে ভাগ অঙ্ক। প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। তাহলে দেখো উমো নাম্বার অঙ্ক, 186 জন, আর বেঞ্চ ছিল কত? 31। তুমি যদি 31কে 6 দিয়ে গুণন করো, দেখো 6 অক্ষে 6 এবং 3 6 18 মিলে গেল, তাহলে 6 বার। তাহলে এটির উত্তর হবে উত্তর প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। এরপর দেখো নেক্সট 6 নাম্বার রয়েছে 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ। এটিকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তার জন্য দেখো তোমাদের এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটি কিন্তু তোমাদের পরপর মুখস্থ করে নিতে হবে। এখানে দেখো বলেছে মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে। দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে তুমি দেখো সবসময় এটা মনে রাখবে যে যদি তুমি ডান দিক থেকে বাঁ দিকে যাও তাহলে ভাগ অঙ্ক হবে, এবং বাঁ দিক থেকে যদি তুমি ডান দিকে আসো তাহলে গুণ অঙ্ক হবে। দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে তুমি ডান দিক থেকে বাঁ দিকে গেলে ভাগ অঙ্ক। এবার দেখো কটা ঘর পার করেছে, একটা ঘরের জন্য একটা 1 লিখবে, আর যতগুলো ঘর পার করবে তার জন্য একটা করে 0 লিখবে। তাহলে মিলিমিটারের ঠিক আগেই রয়েছে সেন্টিমিটার, তার মানে 10। তাই দেখো এখানে 3 মিলিমিটার অর্থাৎ 3কে 10 দিয়ে তুমি যদি ভাগ করো এবং সেটি তোমাকে ভগ্নাংশ আকারে দেখাতে বলেছে, অর্থাৎ 10-এর 3 অংশ। এরপর এটিই দেখো এখানকার সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ মানে তোমাকে 3 দিয়ে এই 10কে ভাগ করতে হবে। এবার দেখো 10 দিয়ে তো 3কে ভাগ করা যায় না, তাই দশমিক দিয়ে একটা 0 নিলে এবং 3 বার দিলে 3 10-এ 30। এটি হয়ে গেল তোমার দশমিক ভগ্নাংশ। এরপরে দেখো নেক্সট অঙ্ক রয়েছে 5-এর ক নাম্বার, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। অঙ্কটি দেখে নাও। দেখো 5-এর কর 1 নম্বর অঙ্ক, যেটি উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে বলেছিল। এখানে দেখো ভাগ কত দিয়ে করতে বলেছিল? 63 দিয়ে। তো 63কে প্রথমে আগে উৎপাদক করে নেবে, 7 নং 63 এবং 9কে 3 দিয়ে করলে 3 তিরিক্ষে 9 হয়। এবার দেখো 63কে উৎপাদক করে আমরা কি কি পেলাম? দুটো 3 এবং একটি 7 পেলাম, এবং এই সংখ্যাগুলো দিয়ে তোমাকে যে বড় সংখ্যাটি এখানে রয়েছে তাকে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে ভাগ করতে হবে। তো প্রথমে দেখো কত ছিল? 3 দিয়ে এটিকে বিশ্লেষণ করা হলো। দেখো 3 অক্ষে 3, এখানের কত রয়েছে? 5। 3 অক্ষে যদি 3 হয় তাহলে 5 হতে এখানে কত বেশি রয়েছে? 2। এই 2টাকে মনে মনে 4-এর সামনে ধরবে। দেখো 3 8টা 24 হয়ে গেল। তারপরে দেখো 3 2 6, কিন্তু এখানে রয়েছে 8, তাই 2 বেশি রয়েছে, 2টাকে এটার সামনে লিখবে মনে মনে। তাহলে কত হবে? 21। 3 7 21। তারপরে আবার দেখো এখানে রয়েছে 3, তো 3 দিয়ে তুমি যদি এই 3কে আবার উৎপাদক করো, দেখো 3 6 18। এই 18 তো একবারে মিলে গেল, এখানে তো কোনো ভাগশেষ থাকলো না, তাই দুটো সংখ্যা একবারে কাটতে হলে আমরা জানি একটা 0 বসাতে হয়। তারপর 3 নং 27। এরপর দেখো 7 দিয়েছিল, 7 দিয়ে এটিকে ভাগ করো, 7 8 56। তো 56 এখানে আছে কত? 60, 4 বেশি আছে, 4টাকে মনে মনে এর সামনে বসিয়ে দেবে। তারপর দেখো 7 7 49। এটাই কিন্তু ভাগফল। তো সুতরাং নির্ণয় ভাগফল কত? 87। নেক্সট অঙ্ক দেখো 2 নাম্বার, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলেছে। এটিও কিন্তু ভাগ অঙ্কের মতনই, শুধু এটিতে গুণ করতে হবে।
তো দেখো রয়েছে 213, তার সঙ্গে গুণন করতে হবে 21। তো তোমাকে কি করতে হবে, 21কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 21কে কত দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, মানে ভাগ করা যায়। দেখো 7 দিয়ে করলে কত হবে, 3 7 21। এবার দেখো 3কে কত দিয়ে করা যায়, 3 অক্ষে 3, 1 দিয়েই করা যায়। তো 21কে ভেঙে আমরা কি কি পেলাম, 1 3 এবং 7। 1 কিন্তু না লিখলেও হতো, তোমরা চাইলে নাও লিখতে পারো। এরপর দেখো 213কে এই সংখ্যাগুলো দিয়ে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে 1 রয়েছে, আমি 1 দিয়ে গুণ করেছি, 1 দিয়ে গুণ করলে কি হবে, সেই সংখ্যাটি থাকবে। তারপরে 3 রয়েছে, 3 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করে এই সংখ্যাটি এলো, এবং তারপরে 7 দিয়ে গুণ করে এই সংখ্যাটি এলো। তো তাহলে দেখো উত্তর কত রয়ে গেল, নির্ণীয় গুণফল 4473। এইভাবে অঙ্কটি করে দেবে। আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরাও চাইলে ব্র্যাকেট দিতে পারো বা না চাইলে ব্র্যাকেট ছাড়াও করতে পারো। তবে মনে রাখবে দুটো দুটো করে করবে, প্রথম দুটো দুটো করে কিন্তু গুণ করবে। এরপরে দেখো নেক্সট অঙ্ক কি রয়েছে। খ নাম্বার রয়েছে, আজ আমাদের স্কুলে ট্যাঙ্কে সকালবেলা 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলেও আবার 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল পড়ে আছে। তো দেখো সকালবেলা 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে এবং বিকেলেও কিন্তু 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। তাহলে এই দুটোকে প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি লিটার, আরেকদিকে লিখে নেবে মিলিলিটার। এই সংখ্যাগুলোকে যোগ করবে। দেখো 0 0 0, 8 আর 5 যোগ করলে কত হয়, 13, 13 3 হাতে থাকবে 1, 7 5 12 আর হাতে রেখে 13, 13 3 হাতে থাকবে 1। এই অঙ্কগুলো কিন্তু হাতে রেখে অঙ্কগুলো করবে। তারপর দেখো 8 5 13 আর হাতে রেখে 14, 14 4 হাতে থাকলো 1, 3 আর একে 4 আর হাতে রেখে 5 লিটার, আর এটি রয়ে গেল মিলিলিটার। তারপরে কি বলেছে যে সারাদিন শেষে 27 লিটার 230 মিলিলিটার জল আমরা ব্যবহার করেছি। তো এখন কতটা জল পড়ে আছে, তাহলে দেখো এটিকে কি করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে। কত ছিল, 27 লিটার এবং 330 মিলিলিটার জল ব্যবহার করা হয়ে গেছে। মানে কি বিয়োগ করতে হবে, দেখো 0 0 0, বিয়োগ করলে 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, তাহলে 0 0 মিলিলিটার। আর এখানে দেখো 4কে 14 ধরবে, 14 থেকে 7 গেলে 7, এখানকার একটা এখানে চলে এলো 3, 5 থেকে 3 গেলে 2, অর্থাৎ 27 লিটার। 0 0 তো উত্তরে লিখবে না, শুধু 27 লিখবে। তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল পড়ে আছে, এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে। নেক্সট অঙ্ক দেখো, একটি নারকেল বাগানে 35টি নারকেল গাছ আছে। প্রতিটি মানে কিন্তু একটি, প্রতিটি গাছ থেকে 127টি করে নারকেল পাড়া হয়েছে। মোট কতগুলি নারকেল পাড়া হলো। একটি গাছ থেকে যদি 127টি নারকেল পারে তাহলে 35টি গাছ থেকে মানে অনেক বেশি নারকেল পারবে। দেখো 127কে প্রথমে 35 দিয়ে গুণন করে নেবে। 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 2 10 আর 3 13, 13 3 হাতে থাকলো 1, 5 ওকে 5 আর একে 6। এবার দেখো 3 7 1 ঘর কাটবে এবং 3 7 21, 21 1 হাতে থাকলো 2, 3 2 6 7 8, তারপরে দেখো 3 অক্ষে 3, তারপর যোগ করে দেবে 3 আর একে 4, এখানে 5 5ই থাকলো। তারপর দেখো 8 আর 6 যোগ করলে 14 হয়, 3 আর হাতে রাখে 4, তাহলে মোট 4445টি নারকেল পাড়া হলো। এরপরে দেখো এর সঙ্গে আরেকটু কিছু বলেছে, প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে, এমন কতগুলি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখতে। তাহলে দেখো এই নারকেলগুলিকে 25টি ঝুড়িতে রাখতে বলেছে। 25টি ঝুড়িতে কি করতে হবে, ভাগ ভাগ করে রাখতে হবে। তার জন্য কি অঙ্ক হবে, ভাগ অঙ্ক। দেখো 25 অক্ষে 25, এরপরে দেখো 44 থেকে 25 বিয়োগ করলে 19, এক ঘর কেটে নিয়ে বসিয়ে দিলে 7 25 175 হয়। তারপর বিয়োগ করলে দেখো 19, 5 কেটে নিলে আবারও 7 বাদ দিলে 175। বিয়োগ করলে দেখো 5 থেকে 5 গেলে 0 এবং 9 থেকে 7 গেলে 2, দশমিক দিয়ে একটা 0 নিলে দেখো 8 25 200 হয়ে গেল।
এবার এই অঙ্কটিতে দেখো এখানে যেহেতু ঝুড়ির কথা বলেছে যে কতগুলি ঝুড়ি, তো আমরা দেখলাম যে টোটাল 177টি ঝুড়ি এবং তার সঙ্গে 0.8 চলে এসেছে। তাহলে দেখো এখানে হাফ ঝুড়িতে তো আর ফল রাখা যাবে না, তাই এখানে একটা নিয়ম আছে যে দশমিকের পরে যদি 5-এর বেশি থাকে অথবা 5 থাকে তাহলে তার আগের ঘরে 1 যুক্ত হয়ে যায়। অর্থাৎ এখানে কতটি ঝুড়ি হবে, তাহলে 178টি। উত্তর, প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে এমন 178টি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখতে। নেক্সট দেখো ঘয়ের 1 নম্বরে একটা বিয়োগ অঙ্ক রয়েছে টাকা পয়সা দিয়ে। তো দেখো আমি অঙ্কটি তুলে নিয়েছি, যদি আমি অঙ্কটি তুলে না নিই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই কিছু কিছু অঙ্ক কিন্তু আমি তুলে করে নিয়েছি এবং তোমাদের সেগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো রয়েছে 375 টাকা 50 পয়সা থেকে 285 টাকাকে বিয়োগ করতে হবে। তো দেখো এখানে শূন্য আছে, শূন্যকে 10 ধরবে, 10-এর থেকে 5 গেলে 5, এখানকার একটা এখানে চলে এলো 9, 15 থেকে 9 গেলে 6, এখানকার একটা এখানে চলে এলো 1, 5-এর থেকে 1 গেলে 4, তারপরে 7-7ই হবে, আর 3-এর থেকে 2 চলে গেলে 1 হবে। তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখি, দেখো টাকা পয়সা এবং সেই সঙ্গে কিলোমিটার হেক্টোমিটারের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি কিন্তু হাতে ধরে মানে কেটে না নিয়ে করলেও হবে, কিন্তু তোমাদের যদি মাস দিন বা ঘন্টা মিনিটের অঙ্ক থাকে তাহলে কিন্তু তোমাদেরকে কেটে নিয়ে বসিয়ে করতে হবে। অর্থাৎ এই অঙ্কগুলি কিন্তু এইভাবে করলেই হবে। তারপরে দেখো সুতরাং নির্ণয় যোগফল লিখে এটি লিখে দেবে। এরপরে তোমাদের এরকমই সেম একটি অঙ্ক রয়েছে, কিন্তু সেটি রয়েছে কি বিয়োগ অঙ্ক। দেখো 15 কিগ্রা 150 গ্রাম এবং 6 কিগ্রা 900 গ্রাম। 15 কিগ্রা 150 গ্রাম এবং 6 কিগ্রা 900 গ্রাম। তো দেখো 0 0 0ই, এবার দেখো 5 0 5ই হবে, 9 আর 1 যোগ করলে 10, হাতের একটা এখানে চলে এলো 5, 5 6 11, হাতের একে 12 এবং 2 আর হাতের একে 1 আর হাতের একে 2 হয়ে গেল। অর্থাৎ নির্ণয় যোগফল 22 কিগ্রা 50 গ্রাম। এই অঙ্কগুলি কিন্তু এভাবে করলেই হবে, তোমাদের এখানে হাতে 10 নিয়ে ভেঙে নিয়ে করলেও এই অঙ্কগুলোর উত্তর কিন্তু সেমই আসবে। এরপরে দেখো একটি অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 22 বছর 5 মাস হলে পিতার বয়স কত? তাদের দুজনের মোট বয়স কত এবং 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? তো দেখে নাও অঙ্কটি। দেখো আমি অঙ্কটিতে প্রথমে লিখে নিয়েছি পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস এবং পিতার তার থেকে 3 গুণ বড়, তাই 3 দিয়ে গুণ করবে, 3 5 15। এইবার দেখো এখানে 15 কিন্তু 15ই লিখতে হবে, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি মাস দিন এবং ঘন্টা মিনিটের অঙ্কে কিন্তু হাতে ধরা যায় না, সেটিকে ভেঙে নিয়ে করতে হয়। তারপর দেখো 3 2 6, 3 অক্ষে 3। দেখো 12 মাসে 1 বছর হয় আমরা জানি, কিন্তু এখানে আছে 15 মাস, তাই 12 যোগ 3, 12 মাসে 1 বছর, তাই 36 বছরটা হয়ে গেল 37 বছর, আর এখানে 3 মাস। এটি কার বয়স? এটি হলো পিতার বয়স। এবার তারপরে প্রশ্নে বলেছিল দুজনের মোট বয়স কত, অর্থাৎ পিতার বয়স কত পেলাম আমরা? 37 বছর 3 মাস, আর পুত্রের বয়স আগে থেকেই ছিল 12 বছর 5 মাস, প্রশ্নে দেওয়াই ছিল। তো এটিকে যোগ করলাম, দেখো 5 আর 3 যোগ করলে 8, আর এখানে দেখো 7 আর 2 9, 3 আর 1 4, তো 49 বছর 8 মাস। এবার তার সঙ্গে প্রশ্নে আরেকটা জিনিস বলে দিয়েছে, দেখো বলেছে 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল। এবার দেখো 3 বছর আগে, 3 বছর আগে মানে 3 বছর আগে বলতে এখানে তো দুজনের বলা হয়েছে, অর্থাৎ বাবার বয়স যদি 3 বছর কমে যায় তাহলে কি হবে? ছেলের বয়সও 3 বছর কমে যাবে, তাহলে দুজনের বয়সই কত কমে যাচ্ছে? 3 3 করে 6 বছর কমে যাচ্ছে। তাই দেখো ওদের বর্তমান বয়স কত? 49 বছর 8 মাস, দুজনের বয়সের সমষ্টি। তো তার থেকে বাদ দেওয়া হয়েছে কত বছর? 6 বছর। কেন 6 বছর বাদ দেওয়া গেল? কারণ 3 বছর আগে, অর্থাৎ বাবারও 3 বছর আগে 3 বছর কম ছিল আর ছেলেরও তাই কিন্তু এখানে 6 বিয়োগ করা হয়েছে। এবার দেখো 8ই হবে, এখানে 9 থেকে 6 গেলে 3 এবং 4 হলো, তাহলে 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 43 বছর 8 মাস। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 6 অঙ্ক। ABC একটি ত্রিভুজ যার AB বাহু 5 সেন্টিমিটার এবং AC বাহু 5 সেন্টিমিটার এবং BC বাহু 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, এবং সেই ত্রিভুজের কিন্তু তোমাকে পরিসীমাও নির্ণয় করতে বলেছে। দেখো আমি এখানে ছবিটি আর্ট করে নিয়েছি যে একটি ত্রিভুজের দুটি বাহু 5 সেমি 5 সেমি এবং একটি কত বলেছে? 7 সেমি। তাহলে দেখো দুটি বাহু যদি সমান হয় এবং একটি যদি অসমান হয় তখন আমরা তাকে কী ত্রিভুজ বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি।
অর্থাৎ এখানে ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর পরিসীমার সূত্রটি হলো 2 গুণন সমান বাহু, অর্থাৎ এই যে দুটি সমান বাহু রয়েছে 5, 5, তার মধ্যে যে কোনো একটি বাহুর মান তুমি লিখবে এবং তার সঙ্গে ভূমি অর্থাৎ নিচে যে মানটি অর্থাৎ অসমান যে মানটি রয়েছে সেইটি। তাহলে দেখো কী হলো, 2 গুণন সমান বাহু কত 5, তার সঙ্গে যোগ করতে হবে যেটা অসমান বাহু আছে অর্থাৎ যেটা ভূমি নিচেরটা, সেটাকে যোগ করে দেবে। তাহলে 2, এদিকে দেখো 7, 5, 12, তারপরে যদি তুমি 2 দিয়ে 12কে গুণ করো তাহলে কত হয়ে যাচ্ছে, 12 দুগুণ 24 সেন্টিমিটার। এরপরে দেখো নেক্সট খ নম্বরে রয়েছে একটি লেবুকে সমান 2 ভাগ করা হলো, একটি ভাগে কটি তল ও কি কি। তাহলে দেখো একটা লেবুকে যদি তুমি দুটো ভাগে ভাগ করো তাহলে তুমি দুটো তল পেয়ে যাচ্ছ। তো লেবুকে 2 ভাগে ভাগ করলে একটি ভাগে 2টি তল পাবো, একটি সমতল এবং একটি বক্রতল। যে কাটা অংশটা যেখানে পেলে সেটা সমতল এবং তার নিচের অংশটা হচ্ছে বক্রতল। তারপরে দেখো রয়েছে পাশের চিত্রের জমির পরিসীমা নির্ণয় করো। এরকম একটি ছবি দেওয়া থাকবে এবং এখানে কিছু মান দেওয়া রয়েছে। এরকম পরীক্ষায় এলে তোমরা এই যে সংখ্যাগুলো এখানে রয়েছে এগুলোকে যোগ করে দেবে, তাহলে কিন্তু পরিসীমা বেরিয়ে যাবে। দেখো জমির পরিসীমা আমি সবগুলো বাহুকে এখানে যোগ আকারে লিখেছি এবং সবগুলো বাহুকে এখানে যোগ আকারে লিখে আমি যোগ করে দিয়েছি, তাতে আমার 108 মিটার এসেছে। তোমরা পাশে ভালো করে যোগ করে নেবে। এরপরে দেখো নেক্সট কি অঙ্ক রয়েছে। নেক্সট রয়েছে আয়তক্ষেত্র একটি পিচবোর্ডের এক ধার বেশি লম্বা। যেমন ধরো এই খাতাটির এক ধার বেশি লম্বা, আর অন্য ধারটাকে কি বলা হয়, যে ধারটি বেশি লম্বা তাকে বলা হয় দৈর্ঘ্য এবং যে ধারটি কম তাকে বলা হয় প্রস্থ। আয়তক্ষেত্রের একটি পিচবোর্ডে যে ধার বেশি লম্বা তাকে বলা হয় দৈর্ঘ্য এবং অন্যটিকে বলা হয় প্রস্থ। তারপরে দেখো একটা চিত্র এখানে দেওয়া রয়েছে এবং সেই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে সেটা তোমরা জানতে চেয়েছে। তো দেখো পাশের চিত্রটিতে কতটি ত্রিভুজ রয়েছে। দেখো আমরা ত্রিভুজগুলো একটু গণে নিই। এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এখানে একটা 6, আর এই টোটালটা মিলে একটা, এই হলো 60টি ত্রিভুজ রয়েছে। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। আর খুব শিগগিরই কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা হতে চলেছে, তাই সবাই প্রিপারেশন ঠিকভাবে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ডিয়ার স্টুডেন্ট।